যদি এখানে অনুষ্ঠান করেন আমাকে না বলেন আমার কষ্ট লাগবে এরকম একটা আপনাদের মানে প্রত্যেকটা মানুষ কোনোদিন সবচেয়ে আমার বেশি ভালো লাগা ব্যক্তিগত কোনো কাজে কোনোদিন যাননি আপনারা সমষ্টিগত কাজে আপনাদের সংস্থার কাজে আপনারা গিয়েছেন আপনাদের ব্যক্তিগত কোনো লোভ লালসার জন্য আপনারা যাননি তো আমার বয়স কম 44 বছর বয়স্ক আমি সাবু ভাই ছোট তার মানে কি 44 বছর বয়স না আল্লাহ হয়তো আবার এখানে ভালো আছে যে আমার মৃত্যু হইতে পারে জীবনে চলার পথে অনেক ভুল ত্রুটি পাপ করেছি আল্লাহ তাআলা যদি মাফ না করে মাফ পাওয়ার সুযোগ নেই আমি পৌরসভার মেয়র হওয়ার আগে অনেকে বলছিল মেয়র চলা পারবে না অমুক করে তমুক করে বিভিন্ন কথা বলতো তো একটা জায়গায় একবারে নতুন মানুষ কি চলাতেই পারবে না এটা ঠিক না আল্লাহ তাআলা সবার মধ্যে জ্ঞান বুদ্ধি একই মতন দিয়েছে যে যতটুকু প্রয়োগ করে তার সেরকম কাজ করে তো আমার সবচেয়ে ভালো লাগা জয়পুর পৌরসভার সাধারণ মানুষ যারা আমার অতিরিক্ত বিরক্ত করে না এবং পৌরসভার আমার 2-2.5 বছরের মতো ওই জিনিসটা সেট আপ হইতে আমার 2-2.5 বছর লাগছে প্রথম হওয়ার পরে কাজের জন্য আমি ঢাকায় যাই স্বপন ভাইয়ের কাছে যাই স্বপন ভাইও আমিও 1.5 বছর লাগছে আমার একটা আমি যেহেতু নতুন লোক প্রজেক্ট কিভাবে হয় বা কাজ কিভাবে আনতে হয় তার তো অভিজ্ঞতা আমার ছিল না তো প্রথম ওঠার পরে আমার চিন্তা ছিল এই মাসুয়া বাজার 1 নম্বর ক্ষতি হলে অনেক জমি আছে পৌরসভার সামনে যে 2 তলা আব্বাস মোল্লা সাহেবের দক্ষিণ ভাগ ওটাও কিন্তু খাস জমি আব্দুল আলিমের বাড়ির ওই সাইডটা গোটাটা খাস জমি আবার এই মাঠের থেকে শুরু করে পৃথিবী হলের ওই পার পর্যন্ত এটা গোটাটা খাস জমি আমার চিন্তা ছিল পৌরসভার ইনকামের যে জায়গাগুলা হয় দোকান থেকে ভাড়া আর না হলে ট্রেড লাইসেন্স এবং কর আমি দায়িত্ব নেওয়ার পরে আমি 1 মাস কি 2 মাসের মাথায় দেখি 40-45 লাখ টাকা লোনের টাকা পরিশোধ করতে হবে আমি নতুন মানুষ আমার আগে যারা মেয়র ছিল আমার আগে যিনি মেয়র ছিল আমার চাচা আব্দুল আজিজ মোল্লা সাহেব উনি বেতন লাস্ট দিয়ে গেছে 22 লাখ টাকা সব মিলিয়ে খরচ 22 লাখ আমার এখন অবধি 45 লাখ 46 লাখ 48 লাখ টাকা দিতে হয় পার মাস 1 মাসের বেতন এখনো দেয়নি 30 তারিখ পার হয়েছে দেয়নি দিতে হবে তো আমরা ওই জায়গায় ওই বিল্ডিং জায়গাগুলো অ্যাকোয়ার করার জন্য বা পৌরসভাকে লিজ দেওয়ার জন্য আমি ওখানে পৌরসভা যারা স্টাফ ছিল তাদের থেকে শুনে ওইভাবে আমি হলো মন্ত্রণালয়ে জমা দিলাম 1.5 বছর পর দেখি আসলে কাগজটা জমা দিয়ে এটা সঠিক জায়গা হয়নি ভূমি মন্ত্রণালয় দিতে হবে আমাকে বলছে হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় আমি ওই জায়গায় দিয়ে দিই তো এরকম অনেক কাজ প্রসেসিং করতে আমাদের জয়পুর পৌরসভার যে লোন এই লোন পৌরসভা থেকে শোধ করা খুব কষ্টের ব্যাপার প্রত্যেক বছর 85 লাখ টাকা করে লোন শোধ করতে হয় বিগত দিনে যারা বিভিন্ন কাজ উন্নয়নমূলক কাজ হয়েছে সেটা হলো বিএম নামে একটা প্রজেক্ট আছে যেখান থেকে 10 কোটি টাকা নিলে আপনাকে 40% টাকা ফেরত দিতে হবে আর 60% টাকা দিতে হয় না এই 40% টাকাই তো অনেক টাকা একটা 5 বছরে যদি 5 কোটি টাকা যদি বাকি থাকে পৌরসভা লোন শোধ করতে হয় ওই লোন না শোধ করলে পৌরসভার কোনো উন্নয়নমূলক কোনো কাজ হবে না এডিবির টাকাও দিবে না কোনো সরকারের সাথে কোনো সংযোগ থাকবে না যতদিন পর্যন্ত টাকা শোধ না হয়েছে তো আমি ওঠার পর আমি চিন্তা করছি আমাদের জয়পুরহাটে মুখে মনে হয় একটি রাস্তা একদিন ভালো ছিল না যেটা মেন রাস্তাগুলো সে রাস্তাগুলো খারাপ ছিল রাত কত বলে দেখো তো ওই
রাস্তায় এক ইঞ্চিও ভালো ছিল না। নতুন যেগুলা প্রজেক্ট করা হবে, আমি তখন চিন্তা করলাম খোয়া দিয়ে যদি ঢালাই দেয় 3 বছর পর ওটা নষ্ট হয়ে যায়। কার্পেটিং যদি করি তাহলে 2 বছর পর আবার কার্পেটিং করতে হবে। তো আমাদের যে ইজিপ্ট যে হলো প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে বলা আছে 1/2 কিলো রাস্তা মিনিমাম 10 ফিট রাস্তা প্রশস্ত হতে হবে, নাহলে প্রজেক্টে কাজ করা যায়, ওই প্রজেক্ট দিবে না। আমার পৌরসভার 5 বছরে আপনাদের উপরে একটা কর চাপাই দিয়েছি, কিন্তু আমি এর কারণটা আমি ব্যাখ্যা আপনাদের দিই। ইউজিপ 3 যে প্রজেক্টটা আমার এখানে আছে, আমি আমার আমলে আমি কাজ করেছি 90 কোটি টাকা। 4 নাম্বার কিস্তিতে যাবে, 4 নাম্বার ফেজে যাবে, এটা তখন আমার টাকা দেবে 170 লাখ, 170 কোটি টাকা। তাহলে 170 কোটি টাকা আমার মতো পৌরসভা যদি পাওয়া যায়, কোন কাজ পৌরসভা বাকি থাকবে না। ছোট ছোট ডিএম রাস্তার যে কাজ, এটার জন্য একটা নতুন প্রজেক্ট আবু সাইদ আল মাহমুদ স্বপন, আমার ছোট্ট বড় ভাই, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনি প্রচেষ্টা করে আমাদের পৌরসভা ওই প্রজেক্টটার মধ্যে ঢোকা হয়েছে। করোনা না হলে ওই প্রজেক্টটা পাস হয়ে গেলে অন্তত ওখান থেকেও 100 কোটি টাকার মতো কাজ করতে পারতাম। ইনশাল্লাহ হয়ে যাবে ওটা। তো এই প্রজেক্টের নিয়মে একটা পরীক্ষা দিতে হয়। স্কুলে যখন বাচ্চা কাচ্চা পরীক্ষা দিয়ে পাস করতে হয়, তাহলেই আমাকে এই প্রজেক্টের টাকা ছাড় দিবে বিদেশে। এটা সরকারের কোনো টাকা না, সমস্ত ডোনারদের টাকায়। এই টাকা 1 টাকাও পৌরসভায় দিতে হবে না কোনোদিন না। ওরা খালি দেখবে আমার যে ইনকাম সোর্স পৌরসভায়, আমি 1 কোটি টাকা দিয়ে একটা রাস্তা করে দিলাম, রাস্তা যদি নষ্ট হয়ে যায় মেনটেনেন্স করার জন্য টাকা পৌরসভায় আছে কিনা। 10টা কোড নাম্বার আছে, 100 নাম্বার। এই 100 নাম্বার যদি ফুলফিল না হয় তাহলে নতুন প্রজেক্ট আসবে না। আমি প্রথম এই করের একটা কর নেওয়ার একটা 10 পয়েন্ট আছে, আমি 2 পয়েন্ট বা 3 পয়েন্ট খেল পাই, এই টাকাটা ওঠে না। আমি বিভিন্ন ভাবে এদিক ওদিক করে টাকা ওখানে জমা দিয়ে আমার তুলে সেটাও ধরা খায় যায়। কারণ এখন প্রত্যেকটা গোটা বাংলাদেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পৌরসভায় আমি কি করলাম আর কি করতেছি আমি জানার আগে মন্ত্রণালয় জানে। পুরাটা সফটওয়্যারটা পুরাটাই অনলাইনে হয় যার কারণে। তো আমি কিছু কিছু বাসার হয়তো 100 টাকা দিতে, সেটা 200 টাকা বা 300 টাকা দিতে হচ্ছে। এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো বেশি টাকাও কিন্তু আসেনি। ধরেন 10,000 বাড়িতে যদি 100 টাকা করে বেশি নেই, তাহলে কত আসবে? 10 লাখ টাকা। টাকা কিন্তু বেশি না, কিন্তু ওই টাকাটার জন্য আমার পৌরসভায় যদি 170 কোটি টাকা পায়, তাহলে আমার পৌরসভা অন্য পৌরসভাতে আমার পৌরসভা দেখার মতন হবে। এবং আমাদের পরিকল্পনা আছে আবু সাইদ আল মাহমুদ স্বপন ভাই সহ জয়পুরহাট পৌরসভা অন্তত বাদযোগ্য করার জন্য যা যা করণীয়, আওয়ামী লীগ সরকার যদি ইনশাল্লাহ ক্ষমতায় থাকে, আমরা যদি পৌরসভায় থাকি, সেই কাজগুলো আমরা সম্পন্ন করব।